এই গরমে লাউ দিয়ে অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন, খাচ্ছেন, বানাচ্ছেন, কিন্তু আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে রয়েছে লাউ ভাপা, আর যেটা বানাতে দমদম সিথির মোড় থেকে এসেছেন সুদেষ্ণা আচার্য। চলুন। সুদেষ্ণা দি, আবার তোমার সঙ্গে দেখা। হ্যাঁ, কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। আজকে যখন শুনলাম তুমি আসছো আর পুরোনো দিনের একটা রেসিপি তুমি আজকে আমাদের হেসেলে বানাচ্ছো, যেটা হলো লাউ ভাপা, তাই তো? তো এই রেসিপিটা তোমার কার কাছ থেকে শেখা? আমার ঠাকুমা করতো, তার থেকে মায়ের কাছ থেকে আমি শিখেছি। একদম। লাউ ভাপা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, আর খুব একটা সময় যে বেশি লাগে তাও নয়, খুব কম সময়ের একটা রেসিপি, যেটা নিয়ে আরও একবার সুদেষ্ণাদির সঙ্গে দেখা। সুদেষ্ণাদি থাকে দমদম সিথির মোড়ে, সুদেষ্ণা আচার্য এবং আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু। আচ্ছা, তুমি এটাই, হ্যাঁ, লাউটাকে একটু কেটে, এটা কি করবে, পিস করে কেটে নেবে না গ্রেট না? করবে? এটা গ্রেট করব আমি, গ্রেট করে তারপর সেটা দিয়ে আমরা করছি, তাই তো? তো লাউটা তো কাটতে একটু সময় লাগবে, মানে এই কাটাটা একটু ধৈর্য ধরে করতে হবে, তাই তো? চলো, তোমার একটা বাটি দিই তাহলে গ্রেটের জন্য। আর লাউ ভাপা এই ধরনের রেসিপি কিন্তু ভাত ছাড়া আর কিছুর সঙ্গে ভাবাই যায় না। গরম গরম ভাতের সাথে এটা ভালো লাগে একদম। আর এটা বহুত পুরনো দিনের রান্না, তো এখনকার দিনে তো এইসব রান্না হারিয়েই গেছে। তো এই ধরনের রান্না তুমি বাড়িতে করা হয় মাঝে মধ্যে? করো, আর খেতেও ভালোবাসো এই ধরনের রান্না। বাড়ির সকলে কেমন আছে? ভালো আছে। ওকে, তোমার একটা প্লেট দিয়ে দাঁড়াও, তাহলে সুবিধা হবে। খুব সাবধানে, হ্যাঁ, চুড়িতে খুব ধার আছে কিন্তু। ঠিক আছে। তুমি বরঞ্চ যেগুলো কাটছো পুরোটা নিশ্চয়ই করবে না, হাফ করবে। হাফটা করবে, পুরোটা লাগবে না। আচ্ছা, এটা তো হয়ে গেছে। তুমি আর কতটা করবে নিয়ে নাও। আচ্ছা, এটা নিশ্চয়ই তুমি পুরোপুরি সর্ষের তেলেই করবে? হ্যাঁ, সর্ষের তেল। ওকে। গ্রেট করার পরে কি জলটা ঝরানোর দরকার আছে? না, একটু লাউতে তো জলটা ওঠে না, একটু জাস্ট একটু নুন মাখিয়ে একটু জলটা করে তারপরে আমি প্যানে এটা একটুখানি হালকা ভেজে নেব। হালকা ভেজে তারপরে মশলা দিয়ে বসাবো, অ্যাড করব। ওকে। আচ্ছা সুদেষ্ণাদি, এটা তো তোমার প্রায় হয়ে গেছে। আমি কি কড়াইটা বসিয়ে দেবো? হ্যাঁ, একটা কড়াইতেই তোমার হয়ে যাবে, তাই তো? প্রথমে কি তেল দেবে? না, একটু সামান্য সর্ষের তেল দেবো। দেখো, একটু জাস্ট লাউটা সাঁতলে নেব। লাউটা দিয়ে জল উঠছে না, একটু লাউটাতে জল ওঠে না, একটু সাঁতলে নিয়ে তারপরে মশলাটা মেখে মুখে বসাবো, কারণ যেহেতু ভাপা না, একটু মেখে মুখে বসালে তার মানে তারপরে তো তুমি ওটা ঢাকা দিয়ে জাস্ট একটু স্লো কুক করবে, তাই তো? বিষয়টা ভাপে হবে এটা। কেউ যদি চান জলটাকে কি পুরো ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে সেটা হয়, কিন্তু লাউয়ের যে মেন গুণটা সেটা তো চলে যাবে না। এক্স্যাক্টলি। হয়ে গেছে না তোমার? হ্যাঁ, একটু কালো জিরে ফোড়ন। আচ্ছা, এর মধ্যেই দিয়ে দিচ্ছ, তাই তো? দেখো, এতটা দেবো। কমিয়ে দিলাম একটু। নাও, তুমি দিয়ে দাও। নাও, একটু সামান্য নুন দাও। একটু নুনটা দেখো তো, এতটা দেবো? অল্প দাও, আর একটু কম করি না? ঠিক আছে। এবারে বাড়িয়ে দিলাম একটু হেডটা, একটু বাড়িয়ে দাও জলটা। এবারে জলটা যতক্ষণ না শুকাচ্ছে অন্য কিছু অ্যাড করছো না, তাই তো? না, একটু শুকিয়ে গেলে তারপরে বাকিগুলো অ্যাড করবে। ততক্ষণে তুমি ধনে পাতাটা কেটে নিতে পারো, এবং কাঁচা লঙ্কা, ওটা আমাকে দিয়ে দাও, আমি সরিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কেটে নিতে পারো, এগুলো তো তুমি অ্যাড করবে পরে। কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, কাঁচা লঙ্কা চিড়ে দেবো। চিড়ে দেবে, অ্যাজ ইউ উইশ। নাও,
সুদেশনাদি, তুমি তো রান্না করতে এত ভালোবাসো, কি খাবার খেতে পছন্দ করো, কি ধরনের খাবার? আমি সবই খাই, কিন্তু ভালো লাগে। পছন্দের বলতে মাছটাই ফেভার করি বেশি। আচ্ছা, নিরামিষ রান্নাও মানে ভেজ সব রকমই করি। মানে নিজের জন্য করো বাড়িতে এরকম? না, নয় নিজের জন্য কেন? কেন নয়, নিজের তো কিছু ভালো লাগার রয়েছে। ধরো তোমার পছন্দ ইলিশ মাছ, এবার কখনো হয় যে নিজের পছন্দের মাছটা বাজার থেকে কিনে এনে নিজে রান্না করলে? হয় না। কেন হয় না এবারে সেটা বলো, কেন নয়? নিজের ভালো লাগার প্রতি যত্ন কেন নাও না? এটা হচ্ছে বাঙালির ধর্ম হয়ে গেছে। না, সেটা নিতে হবে, মানে যেটা তুমি ভালোবাসো সেটা হয়তো নিজে করো না, কেউ যদি খাওয়ালে ঠিক আছে তখন ওটা মানে তখন হয়। খাওয়াতেও খুব ভালোবাসি, কেউ যদি বলে যে খাবে, রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে, মানে খুব আনন্দ হয় এটা। কিন্তু কখনো মনে হয় না আচ্ছা আমার আজকে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, বা আমার আজকে খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে, আজকে এটা বানাবো, মনে হয় না? না, সেটা ওই যে সবার জন্য আনলে তখন সবার জন্য হয়, সকলের জন্য করে নিজের জন্য ভাবার একটুও সময় নেই তোমার কাছে, তাই তো? আচ্ছা, ছোটবেলা থেকে কি হতে চেয়েছিলে, বড় হয়ে কি হবে? বড় হয়ে তো মানে গান শিখেছিলাম, গান করব ভেবেছিলাম, গান নিয়ে করব। তারপরে তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সংসারে ঢুকে গেছি। ছেলে মেয়েও আস্তে আস্তে, মানে ছেলে একটা মেয়েও আস্তে আস্তে, ওদের বড় করতে করতেই আমার সব ভুলে গেছি তখন। না, তাহলে গানটা আর কন্টিনিউ করো? আর কন্টিনিউ করিনি। তো এখন কখনো আফসোস হয় যখন গান শোনো, তখন মনে হয় যে গানটা শিখলে খুব ভালো করতাম? সেটা ভাবি মাঝে মাঝে, কিন্তু এখন হয় না। তারপরে এখন এই হ্যাংলা এসেলে ঢুকে মানে এই কুকিং এরিয়াতে মানে এত ভালো লাগে এখন, আর মানে ওই আফসোসটা চলে গেছে। কিন্তু আগে হতো, আগে হতো, হ্যাঁ, এখন চলে গেছে সেটা। আর তোমার ছেলে মেয়ে বলতে তারা এখন কত বড়, কি করছে? বড় ছেলে, মানে ছেলে বড়, ছেলে ব্যবসার ইয়েতে আছে বাবার সাথে। আচ্ছা। আর মেয়ে হচ্ছে জব করে, মানে তারা বড় হয়ে গেছে। তো এখন মনে হয় না আবার নতুন করে গানটা নিয়ে একটু চর্চা করি, একটু শিখি? মনে হয়, কিন্তু হয় না। এখন আবার কুকিং এর দিকে এত ইন্টারেস্ট চলে এসেছে, এখন তো মানে ইন্টারেস্টটা পাল্টে গেছে, যার জন্য এখন আর ওটা ওই দিকে আর হয় না, মনে হয় না। ওকে, আচ্ছা, এবার বলো। সরষে পোস্তটা এটা, আচ্ছা, এর মধ্যে কি কি তুমি অ্যাড করেছো সেটা একটু বলো। এটা সরষে আছে 2 চামচ, পোস্ত আছে, আর আছে নারকেল আছে। আচ্ছা, সবগুলো দিয়ে, লঙ্কা দিয়ে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করেছো। এটা কতটা দেবো বলো? এটা তুমি আমাকে আরেকটা বল দাও, আমি একটু মেখে নিই এটা। আচ্ছা, এটা মেখে নেবে, তাই তো? মেখে নিয়ে একটু এটা স্পুন নিয়ে নাও। এটা কি জলের সঙ্গে মিক্স করবে নাকি শেষ? না, জলের সঙ্গে এমনি মিক্স করবে। ওকে। আমার ঠাকুমা খুব ভালোবাসতো এসব রান্না করতে। ঠাকুমা নিরামিষ খেতে তো, উনি আর ভেজের উপর অনেক আইটেম করতেন। তো রান্নার মানে হাতে খড়ি কি ঠাকুমা? না, হাতে করি ঠাকুমা বলতে আমি বিয়ের আগে কোনোদিন রান্না করিনি। দেখতাম মার কাছে, মানে করতাম। আমার একটু অভ্যাস ছিল যে মা যখন রান্না করতে একটু সামনে বসে দেখতাম, করতাম। আচ্ছা, তো ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলা খড়গপুরে। ওকে, তারপরে হচ্ছে বিয়ের পর এসে শাশুড়ির কাছ থেকে রান্না শিখেছি। তখন ইন্টারেস্টটা পেলে আরো। শাশুড়িও ঢাকার, মাও ঢাকার, মানে সবাই মানে ঢাকার দেশেরই লোক, যার জন্য পুরোনো দিনের রান্নাগুলো আমাদের এখনো পর্যন্ত বাড়িতে হয়। এখনো তুমিও করো? আমিও করি। কিন্তু ছেলেমেয়েরা খেতে ভালোবাসে পুরোনো দিনের রান্না? সবাই ভালোবাসে। বাহ, এটা একটা ভালো যে রান্নাগুলো করছো সেগুলো বাড়ির সকলে পছন্দ করছে বা খেতে ভালোবাসে। আচ্ছা, ওই কাজু বাদাম বাটাটা দাও। দিয়ে দেবো ওর মধ্যে? দাও। কতটা দেবো বলো তো? এটা কিন্তু আমি অ্যাড করেছি, তখন ঠাকুমার এটা অ্যাড ছিল না। তোমার এটা আমি অ্যাড করা। 3 চামচ ভালো লাগে, বাস আর দিও না, বাস। আর একটুখানি নুন, একটুখানি এটা একটু কমিয়ে দিলে ভালো। হ্যাঁ, কমিয়ে দাও। নুন দেখো এতটুকু দেবো? অল্প আরো অল্প, তাই তো? দেখো। হ্যাঁ। আর কি দেবো? আর একটু হলুদ দাও। আচ্ছা, এটা রংটা একটু হলুদ হবে, একটুখানি হালকা, বাস। আচ্ছা, এবারে এগুলো দিয়ে মেখে একবারে বসিয়ে দেবে? হ্যাঁ, মেখে বসিয়ে দেবো। এটা একটু ড্রাই হয়ে এসছে, দেখো জলটা শুকিয়ে গেছে। লঙ্কা বাটা তো দিয়েছি, এবার যে যেরকম ঝাল খায়। তবে এই লাউয়ের তরকারিতে না অতটা বেশি ঝাল ভাল লাগে না, একদম হালকা। এটা একটু চিনি দেবে কি? হ্যাঁ, একটু চিনি দেবো। চিনি দেবে।
আমাকে একটু সর্ষের তেল দেবে, এটা এর মধ্যে সর্ষের তেল দিয়ে একেবারে ঢাকা দিয়ে বসাবো। ভাপা তো হবে। সর্ষের তেলটা একটু বেশি আর দেবো? আর না না না, আবার নামানোর সময় একটু দিতে হবে। মানে সর্ষের তেলে যে সুন্দর একটা অ্যারোমা সেটা আসবে রান্নাতে। হ্যাঁ। আচ্ছা তুমি নাড়া দাও। বাহ, অনেক সময় ঘরে কিছু না থাকলে, একটু লাউ থাকলে এইভাবে করলে না খেতে খুব ভালো হয় গরম গরম ভাতের সাথে। নাও এবার তুমি নিয়ে নাও। দাঁড়াও। আচ্ছা, কাঁচা লঙ্কা এখনই অ্যাড করে দিচ্ছ। আর তো এর মধ্যে দেওয়ার কিছু নেই, একটু চিনি দেবো তুমি বলছিলে। হ্যাঁ চিনি দেবো, আর একটু সর্ষের তেল দাও। আর একটু দেবো? হ্যাঁ একটুখানি। সেটা ডিম করে এটা ঢাকা দিয়ে একটুখানি দেখো করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। একটু চিনিটা দাও, চিনিটা দিয়ে নাড়ি, তারপরে একটু পরে ধনেপাতা দেবো। দেখো এতটুকু দেবো। আর দেবো না, আর লাগবে না, ধনেপাতাটা পরে দেবো, একটু হালকা ইয়ে করে দাও। এবারে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে মিডিয়াম রয়েছে হিটটা, এটাই থাকবে না? একটু কমিয়ে দাও, কমিয়ে দাও, আর একটু কমিয়ে ঢাকা। সুদেশনাদি একবার একটু দেখে নাও। একটু ধনেপাতা দেবো আমি। হয়ে এসছে না? গন্ধটা বেরিয়েছে না? গন্ধ তো বেরিয়েইছে একটা। আমি তো প্রথমে তোলার পরেই একটা সর্ষের তেলে সুন্দর একটা গন্ধ পেলাম। ধনেপাতা দিয়ে আরো কিছুক্ষণ হবে, একটু জাস্ট ইয়ে হলে তারপরে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। এটা গরম ভাতের সঙ্গে যা খেতে লাগবে না। হয়ে গেছে, এটা মানে হয়ে এসছে, আর একটুখানি জাস্ট ইয়ে একদম। সুদেশনাদি ফাইনালি একবার তুমি দেখো, ধরো আমি এটা তুলে দিচ্ছি। দাও তুলে দিই। হয়ে এসছে না? হ্যাঁ একটু সর্ষের তেল দাও, সামান্য, তাই তো? ব্যাস অফ করে দেবো। কি দিই বলো তো তোমাকে? কালো রঙের একটা প্লেট দেবো? হ্যাঁ হ্যাঁ, কালো রঙের একটা প্লেট নাও। লাউ ভাপা গরম গরম ভাতের সঙ্গে খেতে, আপনারা যারা খেয়েছেন তারা জানেনই, খুবই সুস্বাদু। তবে আমাদের এখানে যেহেতু রেসিপিটা অলরেডি তৈরি হয়ে গেছে, আমরা একটু এমনিই টেস্ট করে দেখব, তারপর বাড়িতে যারা বানাচ্ছেন তাদের মতামতের অপেক্ষায় থাকবো, তাই তো? চলো। দেখো কেমন হয়েছে। ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে এই তেলে, সর্ষের তেলের ইয়েটা আরো ভালো লাগবে। তুমি নাও আগে। ডেফিনেটলি। চলো খাও, কেমন হয়েছে দেখো। কেমন হয়েছে বলতে হবে না, পাস করেছি মানে ফুল মার্কস, মানে কোথাও মার্কস কাটার জায়গা নেই। 100 এতটাই খেতে ভালো হয়েছে, সত্যি খুব সুস্বাদু। এর আগে লাউ ভাপা আমি খেয়েছি, তবে ওই যে সুদেশনাদি কাজু বাটাটা অ্যাড করার জন্য স্বাদটা কিন্তু আরো খানিকটা বেড়ে গেছে। আমার তো অসম্ভব ভালো লাগলো। প্লিজ খাও। একদম অ্যাজ ইউজুয়াল ভালো হতেই হবে, এত ভালো একটা রেসিপি। আর সুদেশনাদি রান্না করতে করতেই বলছিল যে পুরোনো দিনের রেসিপি কিন্তু অনেক রেসিপি হারিয়ে যাচ্ছে বা গেছেও অলরেডি, সেগুলোকে আবার নতুন করে যদি আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি, যারা ভালোবাসেন পুরোনো দিনের রেসিপি তাদের জন্য এটা কিন্তু অ্যাডেড পাওনা। আর হ্যাংলা হেসেল তো সবসময় সেই ধরনের রেসিপি আমাদের তরফ থেকে আপনাদের জন্য পরিবেশন করে, আর সেরকমই একটি রেসিপি আজকে সুদেশনাদি নিয়ে এসছেন।
আমার তো ভীষণ ভালো লাগলো খেয়ে, বিশেষ করে ওই যে বললাম কাজু বাটা দেওয়ার জন্য স্বাদ আরও খানিকটা বেড়ে গেছে। তাই সুদেশনাদির এই রেসিপি ফলো করে একবার বাড়িতে বানান, আপনারা কিন্তু বলবেন যে খুব ভালো খেয়েছেন। কমেন্ট সেকশনে পরে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর তোমাকে আলাদা করে ধন্যবাদ দিচ্ছি না, কারণ তুমি আমাদের পরিবারের সদস্য। একদম হ্যাংলায় মানে থাকলে মানে সত্যি মনটা ভালো হয়ে যায়, অনেক কিছু শেখাও যায়, অনেক রকম মানে নানান রকম শেখা, তারপরে গল্প গুজব আড্ডা, মানে বিশাল ব্যাপার এটা। একদম আপনারা যেটা দেখতে পান সেটা অন ক্যামেরায় খানিকটা পার্ট, তার মানে বাদ দিয়ে বাকি পার্টে কিন্তু আমাদের আড্ডাটা আরো বেশি জমে যায়। খুব ভালো থেকো সুদেশনাদি, তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, তুমিও ভালো থেকো। একদম, আপনারাও ভালো থাকবেন। তবে আজকের এই রেসিপি অর্থাৎ লাউ ভাপা যারা বাড়িতে বানাচ্ছেন কমেন্ট সেকশনে মতামত জানাবেন। এছাড়াও ধরুন লাউয়ের অন্য কোনো রেসিপি, পুরোনো দিনের লাউয়ের হারিয়ে যাওয়া কোনো রেসিপি আপনাদের কাছেও রয়েছে, সেরকম যদি কোনো রেসিপি থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা আগামী দিনে সেই রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এভাবেই সঙ্গে থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, নমস্কার।